নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতেই কী করে অতি সহজে এরকমভাবে সিমেন্টের তোমরা টব তৈরি করে নেবে। তো দেখো, প্রথমে কিন্তু আমরা এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো, এই যে গামলা দেখছো, এই গামলার মধ্যে কিন্তু অলরেডি আমার রয়েছে বানানো। তো অনেকগুলো অলরেডি আগে বানিয়ে নিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বানালাম। দেখো, আজকে আবার নতুন করে বানানো হচ্ছে। এই টবটা দুটো দুটো করে বানাচ্ছি প্রতিদিন। তো সিমেন্টের বালিটাকে আমরা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে সিমেন্টের ভাগটা একটু কম, বালির ভাগটা একটু বেশি দিতে হবে, মানে ওই 2-3 আর কি এরকম রেশিওতে দিতে হবে। তো তারপর এরকম কিন্তু ওই যে দেখছো গামলা দুটোতে কিন্তু নিচেরটার আর কি ওপরে, আর লালটার নিচের সাইডটা আর কি আমরা অয়েল ব্রাশ করে নিয়ে তারপর এইরকম প্রেশার দিয়ে জিনিসটাকে চেপে দিয়ে রাখতে হবে। তাহলে প্রেশার পেলে না ওই জিনিসটা সুন্দর একটা মানে গামলারই শেপ চলে আসবে। তো এরকম দুটো গামলা থাকলে কিন্তু তোমরা অতি সহজে বানিয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, একটুখানি তোমার মাথায় রাখতে হবে যে সিমেন্টের ভাগটা যেন চারিদিকে সমান থাকে, মানে গামলা দুটোর জন্য সমান ডিস্টেন্সে আর কি ওরা প্রেশার দিয়ে তোমরা রাখতে পারো। দেখো, এরকম ইট দিয়ে বা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, তাহলে দুদিন পর কিন্তু সুন্দর একটা গামলা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের রেডি করা হয়ে গেছে, এটাকে চাপ দিয়ে রাখা হচ্ছে। দুদিন পরে এরকম কিন্তু একটা আমাদের নতুন টব আর একটা রেডি হয়ে গেছে। এইটা একটা, ওই যার একটা। তো এইটাই যে এখন খোলা হচ্ছে। দেখো, দুটো গামলা হলেই কিন্তু এরকমভাবে বাড়িতে টব বানিয়ে নেওয়া যাবে। দেখো টবগুলো কেমন আমি তোমাদের দেখাই। এই যে দেখো বানানো হয়েছে, এই যে দেখো এটা কত সুন্দর। আর ওইটাও দেখো, এই যে কালকে খুলতে হতো না, শক্ত হয়ে গেছে। যাই হোক, দেখো কত সুন্দর টব বানানো হয়ে গেছে। আর এটাকে কত সুন্দর করে দেখো, এই যে দেখো একদম, বুঝতে পারছো কি দারুণ, কি ইজি। দেখো বাড়িতে বানিয়ে ফেলেছি কত টব আমরা। তো দেখো, এই টবে কিন্তু ছিদ্রটা করতে হবে শুধু, এই যে ছিদ্র এই যে করা হয়েছে। আসলে কিছু একটা দেওয়ার তো উপায় নেই, কারণ এটা হচ্ছে যেহেতু গামলা, তো কিছু যে দেওয়ার পরিস্থিতি থাকে না, ওই জন্যই নরম থাকতে থাকতে এরকমভাবে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়, কোনো সমস্যা হয় না, দ্রুত বানিয়ে নেওয়া যায়। তো এই যে টবগুলোতে এখন আমি লাগাবো হচ্ছে মূলোর বীজ লাগাবো। বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা 1 বস্তা সিমেন্ট দিয়ে আর 4-5 বস্তা আর কি বালি দিয়ে কিন্তু অনেকগুলো টবই বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যে কীভাবে আমরা বানিয়েছি, তাহলে তোমাদের যদি একটু হলেও উপকার হয়, তোমরা চাইলে যাতে সহজে এরকম বানিয়ে নিতে পারো। তো প্রথমেই হয়তো তোমরা শুরুতেই এত ভালো পারবে না, যদিও আমারটা খুবই ভালো হয়নি, তবে আমার কাছে খুবই ভালো হয়েছে। কারণ ওই যে নিজের যে বানানো জিনিস, তো সেই বলে না কথায়, কানা ছেলের নাম পদ্মলোচন। তো আমার হয়েছে সেই অবস্থা। আমার এই যেমন বানিয়েছে, আমার মনে হচ্ছে আমি খুব ভীষণ একজন বড় শিল্পী, আর্টিস্ট, এরকম কিছু মনে হচ্ছে নিজের কাছে। মানে নিজের পিঠ চাপড়াচ্ছি কেন বলো তো, মানে এত সহজে যে এত সুন্দর করে বানিয়ে নিতে পারবো আমি তো আসলে ভাবিনি। আমি তো প্রফেশনাল নই, তো সেই জন্যই কিন্তু আমি আমার কাজ করার মতো যেটুকু বানিয়ে নিয়েছি, ভাবলাম সেটুকু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের একজনের যদি উপকার হয়, তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা হবে আমার। তো দেখো, এই যে 2 ঘন্টা মতো এটাকে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু সিমেন্টটা নরম ছিল। তো তারপরে কিন্তু এটা একটু শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। তো এখন কিন্তু আমি এটাকে শেপ দিচ্ছি এইভাবে আস্তে করে, ছোট্ট এই কর্নি দিয়ে কিন্তু আমি এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এক্সেস যেটুকু আছে সেটুকু আমি চেঁচে ফেলে দিচ্ছি, আর যেখানে একটু কম আছে সেখানটা আবার এরকম করে সিমেন্টটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে করতে হয়। দেখবে যে কোনো কাজই মানে কনস্ট্রাকটিভ, মানে কোনো একটা গঠনমূলক কাজ করতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর এই ধরনের কাজ যেহেতু একটা ক্রিয়েটিভ ব্যাপার, তো এইটাকে কিন্তু একটু ধৈর্য সহকারে এবং অবশ্যই প্যাশন না থাকলে তুমি এটা করতে পারবে না। তোমার যদি মন থেকে এটা না চায়, তোমার ভেতর থেকে যদি এই আগ্রহটা বা তাগিদটা না আসে কিছুতেই, কিন্তু তুমি এরকম করতে পারবে না। কারণ এটা তোমার কাছে মনে হতে পারে সময় নষ্ট বা এই জাতীয় কিছু। তো আমি যেহেতু গাছপালা ভীষণ ভালোবাসি, আর যেহেতু আমার সাধ্যটাও সীমিত, তো আমি তো আমার মানে সেই জন্য এটা একটা খুব বড় একটা আমার আনন্দের বিষয় যে আমি নিজেই কিন্তু বাড়িতে এরকম টব বানিয়ে নিতে পারছি। দেখো, এরকম একটা টব বানাতে গেলে বা এরকম একটা টব কিনতে গেলে প্রথমত বাজারে তুমি অ্যাভেলেবেল পাবে না। দ্বিতীয়ত এইটা অনেক বেশি মজবুত মাটির টবের থেকে। তৃতীয়ত এটা কিন্তু অনেক বেশি লংজিভিটি, এর অনেক দিনের আয়ু আর কি, দীর্ঘায়ু হবে, অনেক দিন থাকবে। হ্যাঁ, এটা একটু কস্টলি হবে, কিন্তু ওই যে একবার তোমাকে খরচা করলে বেশ কিছু বছর তুমি নিশ্চিন্তে কিন্তু এটাতে চাষ করতে পারবে। আর এটা বেশ কী বলতো, এটা অনেকটা মানে ওই গামলা জাতীয়, তো অনেকটা স্পেস তুমি পাচ্ছ। তো সেই জন্য কিন্তু যেখানে তুমি 10টা মূলোর চারা লাগাতে পারতে, সেখানে তুমি 20টা মূলোর চারা লাগাতে পারবে। বেশ মানে ব্যাপারটা এইরকম। মূলোর চারা আমরা যদিও কেউ লাগাই না, সবাই বীজ লাগাই, মানে কথা বলছি আর কি। তুমি অনেকটা স্পেস পাচ্ছ, যেখানে তোমার 50টা পালং শাকের বীজ তুমি আর কি গ্রো করতে পারতে, এখানে হয়তো তোমার 100টা পালং শাকের বীজ গ্রো করাতে পারবে। তো তোমার মাটিটাও কম লাগবে, যেহেতু অনেকটা স্পেস, এটা অনেকটা ভাসানো টাইপের। তো দেখো, আমি এবার কিন্তু এটাকে সাইড দিয়ে একটু ফিনিশিং টাচ দিচ্ছি।
আর এই ফিনিশিং টাচ দেওয়াটা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। এখানে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, প্রায় ঘন্টাখানেক লেগেছে একটা টপকে এত সুন্দর ফিনিশিং আনতে। তো ফিনিশিংটাতে আনতেই হবে এমন কোনো মানে মাস্ট না, এটা ম্যান্ডেটরি নয়। কথাটা হচ্ছে যে এটা একটা সৃজনশীল ব্যাপার, তো এটা একটা মানে দৃষ্টি আর কি, মানে মধুর আর কি হবে, মানে দেখতে সুন্দর হবে। তো দৃষ্টিটা আর কি নন্দন হবে, দৃষ্টিনন্দন ব্যাপার হওয়ার জন্য কিন্তু আমি একটু টাইম দিয়ে এটাকে করছি। ন্যাচারালি এরকম করার কোনো প্রয়োজনই নেই। তবে আমি একটু যাতে মানে ফসল ফলানোর সঙ্গে সঙ্গে একটু দেখতেও সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, চোখের আরাম লাগে, তো এই জন্যই কিন্তু একটু সুন্দর করে এরকম করে বানানোর চেষ্টা করছি। দেখো এরকম করে বানিয়ে নিতে পারলে তোমার এক বস্তা সিমেন্টে মানে তোমার এই কত 1000 টাকার মধ্যে অন্তত তুমি 1000-1500 টাকার মধ্যে তুমি অন্তত 20টা সিমেন্ট 20টা মতো টব তুমি বানিয়ে নিতে পারবে। তো আমার তো এই নিয়ে সবে এই যে 11টা টব বানানো হয়ে গেল অলরেডি, এখনও 5-6টা টব তৈরি হবে, মানে 15-20টা মতো তুমি টব বানিয়ে নিতে পারবে। আর খরচা তোমার এই 1000-1200 টাকা মতো হচ্ছে। তো এত সহজে কি করে পাবে তুমি বলো? আর প্লাস্টিকের জিনিস ইউজ করলে 2 বছর 3 বছর, তারপর কিন্তু সেই জিনিসটা থাকে না, তার লংজিভিটি। তো প্লাস্টিকের একটা এরকম বোল কিনতে গেলেও কিন্তু তুমি 100 টাকার নিচে পাবে বলে আমার মনে হয় না। তো দেখো এটা কিন্তু 100 টাকারও কম কিন্তু পড়ছে কস্ট, এটা তুমি যদি বানিয়ে নাও। তো তুমি বলো পরিশ্রম, দেখো পরিশ্রম তো সব জিনিসই করতে হয়। আমরা যে বাগান করি সেই যে পরিশ্রম, সেই অনুযায়ী কি আমরা সবসময় পাই সাফল্য? পাই না তো। তো আমাকে চেষ্টা করতে হয়, তাই না? চেষ্টা করতে করতে আমাদের একদিন সাফল্য বা আমাদের মধ্যে একটা কী বলবো একটা ইমপ্রুভমেন্ট আসে। তো দেখো ভেতরটাও আমি এরকমভাবে একটুখানি করে দিলাম, যাতে কী হয় বলো তো, শ্যাদলা না পড়ে আর ভেতরটা যেন নোংরা আবর্জনা না হয়, আমি সহজে এটাকে যেন ক্লিন করে নিতে পারি। ক্লিন করতে গেলে যেন আবার একদম সুন্দর হয় আর কি, খুব সুন্দর ফ্রেশ হয়, পরিষ্কার করতে পারি। সেই জন্যই কিন্তু আমার এই ভেতরে বা বাইরে সব জায়গায় আমি কিন্তু এরকম ফিনিশিং দিচ্ছি। এরকম ফিনিশিং দিতেই হবে এমন কোনো মানে কী বলবো বাধ্যবাধকতা নেই, সেটা তো তোমরা বুঝতেই পারছো। দেখো কত সহজে কিন্তু আমি এই ব্যাপারটা বানিয়ে নিতে পারলাম। এবার তোমরা বলবে সহজ কী করে হলো? দেখো সহজ তো অবশ্যই, এটা সময় সাপেক্ষ কিন্তু অনেকটা সহজ। দুটো প্লাস্টিকের গামলা, একটু সিমেন্ট, একটু বালি আর একটু অয়েল ব্রাশ করে নিলেই কিন্তু এত সহজেই তোমরা এরকম বানিয়ে নিতে পারবে। তো ঘরের কাজ টুকটাক সংসার সমস্ত কাজ করার পাশাপাশি 2-3 দিনের মধ্যে যদি এরকম করে 4-5টা করে প্রতিদিন বানিয়ে নেওয়া যায়, দেখো দুটো গামলা হলে একটা হয়ে যায়। আমার 4টে গামলা আছে, আমি 4টে গামলা দিয়ে ওই 2 দিন পর পর 2-3টে করে দুটো করে বানাই। তো 3 দিনের মাথায় আমার 2টো করে টব রেডি হয়ে যায়। দেখতে পাচ্ছ কত সহজে কতগুলো টব আর কি করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমি তোমাদের সঙ্গে একটু ফিনিশিংটা দেখাচ্ছি যে কীভাবে ফিনিশিং করেছি। আর এই ছিদ্রটা আমি পরে করেছি কেন বুঝতেই পারছো, যেহেতু এটা প্লাস্টিকের গামলা, তো ছিদ্র করার কোনো ব্যাপার না। আর আমি যদি ছিদ্র করি, আমার প্লাস্টিকের গামলা দুটো তো পরে আমি ইউজ করতে পারবো না। তো আমরা সাধারণ মানুষরা সবসময় চেষ্টা করে একটা জিনিসকে দিয়ে মাল্টিপারপাসে ইউজ করা। ভিডিওটা একটুও যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মধ্যে এখানে টাটা।